ধর্মীয় ক্লেশ লাগাতে আসবেন না। আপনারা ভয় পান, আপনাদের মাথার উপর এক ছাদ নাই, মাটিও থাকবে না। যদি কোনোভাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চান, পাশাপাশি প্রশাসনের ভাইয়েরা এই পর্যন্ত শপথ নিয়েছে, এখন থেকে প্রশাসন হবে জনতা। এখন থেকে প্রশাসন হবে জনতার। যারা দুষ্কৃতি কর্ম করার চেষ্টা করেছিল তাদের সরানো হবে। এই নিয়ে আমাদের আজকে থেকে শুরু করে তারা এক সপ্তাহ পর্যন্ত রেজিস্ট্যান্স উইকের যে কর্মসূচি তা শুরু হলো। আমরা মাঠ ছাড়ছি না, ভয় পাবেন না। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতা এখন বিজয়ের পর্যায়ে পৌঁছায়নি। যতক্ষণ না সর্বস্তরের বিজয়ের পর্যায়ে পৌঁছাচ্ছে আমরা মাঠে থাকবো। সর্বস্তরের ছাত্র রাজনীতি বন্ধ করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। সর্বস্তরের দুর্নীতি বন্ধ করা পর্যন্ত মাঠে থাকবো। দখলদারিত্ব বন্ধ করা পর্যন্ত আমরা মাঠে থাকবো। আপনারা ভয় পাবেন না। আপনারা এখন পর্যন্ত যারা চাঁদা দিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করেছিলেন, জমি নিয়েছিলেন, আপনাদের কাছ থেকে দখল করা হয়েছিল, আপনারা ভয় পাবেন না। এখন থেকে আর বিচারে কোনো ডিলেমা হবে না, কোনো রকম দেরি হবে না। আমাদের সরকার বলে দিয়েছে, ছাত্রদের সরকার বলে দিয়েছে, এখন থেকে সকল বিচার হবে আইন মেনে, সংবিধান মেনে, কনস্টিটিউশন মেনে, এমনকি আমাদের আইনের যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো মেনে। এরই ভিত্তিতে আমাদের আজকে 4 দফা আমরা ঘোষণা করে দিচ্ছি। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। 3, প্রশাসন ও বিচার বিভাগের যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। 4, প্রশাসন ও বিচার বিভাগের যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের দ্রুততম সময়ে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা এই দাবিগুলো লিখিত রূপে স্মারকলিপি, থানা এবং প্রয়োজনীয় সকল কার্যালয়ে অর্পণ করব এবং পরবর্তী এই 1 সপ্তাহ আমাদের কর্মসূচি থাকবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা সকালে এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাইদের যারা হত্যা করেছে এবং হত্যার মাস্টার মাইন্ড জামিন নির্দেশে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, তাদের বিচার অনতিবিলম্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি এবং তাদের বিচার করতে হবে। বাংলাদেশের যেসব এই যে এমপি মন্ত্রী যারা এই খুনি হাসিনার দোষর ছিল, আজকে এই স্বাধীনতা অর্জন করার পরেও বাতিল ব্যক্তিরা এখন পর্যন্ত তারা তাদের ষড়যন্ত্র মোকাবেলার ষড়যন্ত্র তারা এখন পর্যন্ত বন্ধ রাখেনি। আগামী 15 আগস্টকে উপলক্ষ করে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, আমরা আপনাদেরকে সারা রাত ধরে আমরা জেগে আপনাদের মন্দির আপনাদের বাসাবাড়ি আমরা রক্ষা করছি, কিন্তু তার বদলে আপনারা এই বিজয় চত্বরে এসে আপনারা প্রতিবাদ করছেন। আসলে আপনাদেরকে আমরা সুখে রাখার চেষ্টা করছি, আপনারা সেটি মাথায় রেখে আপনারা অল্প কিছু টাকার বিনিময়ে কোনো দালালি করতে আসবেন না। জনতার রক্তের পিচ্ছিল পথ পাড়ি দিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছি। আজকের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য এই ছাত্র ভাইদের ত্যাগ এবং কৃতিত্বকে তারা ধূলিসাৎ করার জন্য আবার এই খুনি হাসিনা তার দোষীদের আবার পায়তারা শুরু করেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা দ্বিতীয় কণ্ঠে বলতে চাই, আপনারা যদি আর বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে নিয়ে যদি আর কোন অপকাণ্ড চালানো হয়, বাংলাদেশের ছাত্র জনতা জানে
বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ছিল। বাংলাদেশ সরকার বিগত 15টি বছর তারা যেভাবে ক্ষমতায় ছিল, এই বাঙালি তারা দেখেছে, এই ছাত্র জনতা সেটা দেখেছে। প্রতিটা স্টুডেন্ট যারা এই প্রথমে জেনারেশন জুমার বলা হয়, তারা কিন্তু সেটা দেখেছে। তাদের এই ছোট্ট হৃদয়ে, তাদের এই প্রতিবাদী হৃদয়ে যখন তারা বুঝলো যে আমরা আসলে পরাধীন, যখন তারা বুঝলো যে ফেসবুকে একটা কমেন্ট করা যায় না, ফেসবুকে কোথাও একটা লাইক দেওয়া যায় না, তখন তারা কিন্তু রাজপথ দখল করে নিয়েছে। তাদের যে প্রথমে কোঠা সংস্কার আন্দোলন ছিল, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এই যে তাদের যৌক্তিক দাবি, এটাকে কেন আপনারা অবহেলা করলেন? এটা কি ঠিক হয়েছে? যার ফলশ্রুতিতেই আমরা সবাই মাঠে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য। এবং আপনারা